টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিলেটে এই মুহূর্তে ব্যস্ত। রাজশাহীর ছেলে, তাকে আবার দলে ভিড়িয়েছে সেই রাজশাহী। ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ খুলনার ছেলে, অথচ তিনি খেলবেন সিলেটের হয়ে। ভাবছেন বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ শুরুর সময়টায় কেন আসলে ক্রিকেটাররা কে কোথায় সেটা নিয়ে আলোচনা করছি। একটাই কারণ, বিপিএল এর সিজন 12 দরজায় কড়া নাড়ছে এবং সেই বিপিএল এর আগে যে 5টা ফ্র্যাঞ্চাইজি বিপিএল চূড়ান্ত করেছে তারা কিন্তু ইতিমধ্যেই যে সর্বনিম্ন 2 জন করে ডিরেক্ট সাইনিং দেশি ক্রিকেটার সেটা তারা সম্পূর্ণ করে ফেলেছে এবং সেখানে 10 জন ক্রিকেটার ইতিমধ্যেই দল পেয়ে গেছেন। আমি 2 জনের নাম বলেছি, আরও অনেকে আছেন, সেই আলোচনায় পরে আসছি। বাট এবারের বিপিএলটা কি আসলে শেষ পর্যন্ত সেই পুরনো প্লেয়ার্স ড্রাফটে হবে নাকি আবারও নিলাম পদ্ধতিটা ফিরবে, সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা ছিল। শেষ পর্যন্ত বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে এবারের বিপিএলটা নিলাম পদ্ধতিতেই হবে, অর্থাৎ অকশনের মাধ্যমেই যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তারা ক্রিকেটারদেরকে দলে ফেরাতে পারবেন। এখন কথা হচ্ছে সেই নিলামের পদ্ধতিটা আসলে কি হবে, কিংবা নিলামে কার প্রাইসটা আসলে কিভাবে নির্ধারিত হবে এবং একটা ফ্র্যাঞ্চাইজি নিলামে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আসলে খরচ